শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। হবিগঞ্জে বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় ১ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ও ট্রাক জব্দ। নুরুজ্জামান ভূঁইয়া হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সঠিক সংবাদ, সচ্ছল বার্তা। ডেইলি দেশ বার্তা নিউজ.com। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য ও একটি মাহিন্দ্রা ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি পৃথক ৩টি বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ব্যথানাশক ও চেতনানাশক ঔষধ, জিরা এবং বিভিন্ন ধরনের নিম্নমানের কসমেটিক্স। প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধীনস্থ হরিণছড়া বিওপির একটি টহল দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয়। ২৩ মার্চ রাত আনুমানিক ৩টির দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্রা ট্রাক থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়। দ্বিতীয় অভিযানে একই দিন বিকাল আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কীটনাশক ও সারের বস্তার মধ্যে লুকানো বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ঔষধ এবং রং ফর্সাকারী কসমেটিক্স উদ্ধার করা হয়। তৃতীয় অভিযানে একই দিন রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল এবং ব্যবহৃত যানবাহনের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসাধারণের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।